হ্যালো বন্ধুরা, আমি হলাম সুষমা, ও হলো আমার ছেলে আজভি। তো আপনারা থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন এটা আমাদের ফার্স্ট ব্লগ। তো এখানে আমাদের এই ব্লগে আপনারা দেখতে পাবেন আমার আরও সারাদিনের কাটানো কিছু দুষ্টু দুষ্টু মুহূর্ত, কিছু সুন্দর মুহূর্ত। ও সারাদিন কী করে, আমরা সারাদিন কী করি, সেটাই আপনাদেরকে দেখাবো। আর তার সাথে থাকবে কিছু ট্রাভেল ব্লগ অবশ্যই। আর এছাড়াও কিছু আমরা প্রচুর ট্রাভেলিং করি। তো আগে এরকম অনেকবার হয়েছে যে অনেকেই বলেছে যে তোমরা ট্রাভেল ব্লগ কেন বানাও না, তো কাজের চাপে সেটা আর হয়নি। তো সেই জন্য এবার ইচ্ছা হলো যে এবার ব্লগটা শুরুই করা যাক। সকালে খাওয়ার পর ওকে চেষ্টা করি একটু ঘুম পাড়ানোর, যাতে ঘুমিয়ে থাকে একটু। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো তারপরে ওর জন্য বানাচ্ছিলাম একটু লেবুর রস, যে ঘুম থেকে উঠলে একটু লেবুর রস খাওয়াবো। তো সেই জন্য লেবুর রস রেডি করলাম। তারপরে কিছুক্ষণ পরে দেখলাম ঘুম থেকে উঠে পড়েছে। তো ঘুম থেকে উঠেই একটু মুডটা খারাপ থাকে, একটু কান্নাকাটি করে, যেহেতু সামনে কিছু পেয়ে গেলে তখন আবার ঠিকঠাক হয়ে যায়, তখন আর কাঁদে না। তো তারপরে এলাম, ওকে জুসটা নিয়ে বসলাম, জুসটা খাওয়ালাম। তো খাওয়াতে খাওয়াতে অনেক কষ্ট, খাবো না, খাওয়াটাই মেন প্রবলেম। খেতে খেতে তাও একবার এটা ধরবে ওটা ধরবে, তারপর অনেক কিছু ভুলিয়ে ভালিয়ে তারপরে খাওয়ানো শুরু এখন করলাম। আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোবো, যাবো হচ্ছে বাপের বাড়ি। তো দেখা যাক সেখানে গিয়ে কি করি, চলো। তো এসে গেছি আমরা মেটুর দিদুনের বাড়ি, দেখা যাক কি হবে। ঘরের ভিতরে ঢুকেই দিদুনের মুখের দিকে একটু তাকিয়ে আছে। প্রথমে তো যাবে না, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দিদুন কিছু বলছে, সেটা শুনছে, এদিক ওদিক দেখছে। দিদুন যখন জোর করে একটু কোলে নিল, তখন সেটাও ভালো লাগছে না, তার কাছে থাকবো না, কান্নাকাটি করছে। তারপরে মা চলে গেল আমাদের জন্য পিঠে বানাতে। তো মা অনেক রকমই পিঠে বানিয়েছিল, সেদ্ধ পিঠে, পাটিসাপটাও বানাবে বলে রেডি করে রেখেছিল সব কিছু। প্রত্যেক বছরই মা বানিয়ে দেয়, আমার আর বানানো সেই মতো করে হয় না, কারণ আগে তো ঘরে থাকতাম না, আগে বেরোতাম। তো এখন যেহেতু থাকি, কিন্তু ছোট বাচ্চার জন্য আর করা হয়ে ওঠে না। তো প্রত্যেক বছরের মতো এবছরও মা বললো যে না, এবারে তোকে কিছু করতে হবে না, আমি বানিয়ে দেবো, তুই আয় নিয়ে যা। তো পৌষ পার্বণ যেহেতু সবারই একটু পিঠে খেতে ইচ্ছা করে, তো মা বানিয়ে দিয়েছিল পাটিসাপটা। তো সেই সব বানাচ্ছিল, রেডি করে রেখেছিল, বানিয়ে দিল। তারপরে এবার পেটু গেছে দিদুনের কাছে, কি করে মা পাটিসাপটা বানাচ্ছে সেটা দেখছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখলো কি করে বানানো হচ্ছে। তারপরে মা আমাদেরকে দিয়ে দিল খেতে সেই সব পিঠে যা বানিয়েছিল। এখন আগেই ফিরে এসেছি, তো এরপরে বেটুকে খাওয়ানো হলো। বাড়ি ফিরেও নিজের মতো খেলছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আশা করি আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।